মারতো না, কারণ আগে খড়ের বাড়ি ছিল, ওই আগুনের ফনকিটা ছিটে এসে পড়লে আমার বাড়িটাও পুড়ে যাবে, তার আগেই যদি ভিজিয়ে রাখি তো এই আগুনের ফনকি দিয়ে আর কোনো কাজ হবে না। আশেপাশের এলাকায় যারা নবীকে নিজের মতো বলে তাদের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে, তাদের সঙ্গে আপনার আত্মীয়তা হতে পারে, তার বাড়ির বেটি আপনার বাড়ি আসতে পারে, আপনার বাড়ির ছেলে তার বাড়ি যেতে পারে, সেটা যেন না হয়, সে আগুনের ফনকি এসে আপনার বাড়ি পুড়িয়ে না দেয়। তার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মুখ থেকে আকাইদের কথা শোনা অতি জরুরি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হযরত হাসান বিন সাবিত বলতেছেন, আমার মতো কোন নগণ্য আলিম নয়। হযরত হাসান বিন সাবিত হচ্ছেন নবীর সাহাবী, যিনি নবীর সামনেই বলছেন ওয়া হাসান মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আমার প্রিয় হাবিব, আপনার মতো এখন পর্যন্ত আমার চোখ দেখেনি, আর দেখবে কি করে? আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতেই পারে না। এই বেরাদারিন ইসলাম, এই কথাটিকে একটু যদি লক্ষ্য করে দেখেন, তবে এই কথাটি শুধু কথা নয়, এই কথা হচ্ছে সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। হযরত হাসান বিন সাবিত যদি সেই মক্কাতুল মুকাররমায় আরবের মাটিতে জন্ম হয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছে, এই বেরাদারিন ইসলাম যদি একটু বলা যায়, তো হযরত হাসান বিন সাবিত ভারতের মাটিতে আসেননি, হযরত হাসান বিন সাবিত পাকিস্তানের মাটিতে যাননি, তুর্কিস্তানের মাটিতে যাননি, আফগানিস্তানের মাটিতে যাননি, বাংলাদেশে যাননি, হযরত হাসান বিন সাবিত জাপানে যাননি, ভুটানে যাননি, এই সমস্ত দেশে ভ্রমণ করেনি। তবে সমস্ত দেশের মানুষকে কি করে চ্যালেঞ্জ করলেন যে আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতে পারে না। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যদি আরো আগে বেড়ে দেখা যায়, হযরত হাসান বিন সাবিত ঈসা রুহুল্লাহর যুগকে দেখেননি, হযরত হাসান বিন সাবিত মুসা কালিমুল্লাহকে দেখেননি, মুসা কালিমুল্লাহর সম্প্রদায়কে দেখেননি, হযরত নূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেননি, ইসমাইল জাবিহুল্লাহকে দেখেননি, তাদের সম্প্রদায়কে দেখেননি, হযরত নূহ আলাইহিস সালামকে দেখেননি, তাদের সম্প্রদায়কে দেখেননি। এক কথায় আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেননি, তার সম্প্রদায়কে দেখেননি। সবাই জানে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে মিশরের মেয়েরা নিজের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল লেবু কাটতে গিয়ে। একে তো লেবুর রস, তার উপরে কাটা আঙ্গুল, কাটা গায়ে একটু লেবুর রস দিয়ে দেখেন কেমন মজা লাগে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল যে মিশরের মেয়েরা হযরত জুলেখা চালাকি করে বলেছিলেন, এই মিশরের মেয়েরা, আমি যাকে ভালোবেসেছি তোমরা আমার উপরে লানাত করছো, শোনো আজকে আমি যাকে ভালোবেসেছি তাকে তোমাদের সামনে নিয়ে আসবো, আর একটা লেবু তোমাদের হাতে থাকবে, তার চেহারার দিকে দেখবে আর লেবুটা কাটবে। বলে লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল অর্ধেক কেটে দিয়েছে, কেউ বুঝতেই পারেনি। কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক কেমন ছিল? বলে উহুদের ময়দানে একজন সাহাবী শাহাদাতের জাম পান করবেন, মাটিতে পড়ে গেছেন, শরীর চলে না, আর সেই অবস্থাতে আমার নবীকে খুঁজছেন। যার জন্য শহীদ হচ্ছি, যার জন্য দুনিয়া ছেড়ে দিব, সেই নবীকে যদি শেষবারের মতো একবার দেখে নি, এই ব্যথা বেদনা কোনো জিনিসই আমার আর হবে না। নবীকে দেখতে পেয়েছেন, মাটিতে ঘর্ষণ লাগিয়ে লাগিয়ে নবীর কাছে গিয়ে নবীর পা মোবারকে মাথাখানা রেখে দিয়েছেন সাহাবী রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভিড়ের মধ্যে শেষ ইচ্ছা এটাই ছিল যেন শেষ মুহূর্তে নবীজির চেহারা মোবারক দেখেনি। নবীর চেহারা মোবারক দেখলে যে এই ভালার ব্যথা, এই তরবারির আঘাত কোনো আঘাত লাগে না, এই তরবারির ব্যথায় কোনো ব্যথা ব্যথিত হই না। নবীর চেহারা মোবারক দেখলে শরীর কেটে গেছে, গলা কেটে গেছে, কোনো পারোয়া হয় না। এই বেরাদারিন ইসলাম, নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল, এত সৌন্দর্য ছিল, পূর্ণিমার চাঁদ যে চেহারার কাছে ফেল হয়ে যেত। সেই সাহাবায়ে কেরাম, বেরাদারিন ইসলাম, কবি নিজের ভাষায় বলতেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्त जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। जोरे বলেন সুবহান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
হযরত হাসান বিন সাবিত চ্যালেঞ্জ করে দিয়েছেন সারা বিশ্বকে, বলে এই চ্যালেঞ্জ খানা যদি আজকে আমার মতো আলিমকে জিজ্ঞাসা করা হতো, এই আলিম সাহেব মুফতি সাহেব বলেন হযরত হাসান বিন সাবিত তো আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেখেননি, কিয়ামত পর্যন্ত সবাইকে দেখবেন না, তবে আরবের মাটিতে থেকে এত বড় চ্যালেঞ্জ ঘোষণা কি করে করলেন? তো আমার মতো আলিম তার উত্তর দেবে না। এই বেরাদারের ইসলাম, এই রকম শত শত আলিমের কাছে আপনাকে ঘুরতে হবে, ফিরতে হবে, শেষ পর্যন্ত বেরেলির আহমদ রাজা আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি আলাইহি রাহমাত আর রিজওয়ান বলেন, চলে এসো আমার কাছে, আমি তোমাকে হাসতে হাসতে এর উত্তরখানা দিয়ে দেব। বলে ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এর কারণ হচ্ছে আমার রাসূলুল্লাহকে হযরতে হাসান বিন সাবিত যে বলেছেন সেই কথার আজকে উত্তর চাইছো, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, হযরত হাসান বিন সাবিতের চ্যালেঞ্জ খানা সত্য কিনা আজকে আমার কাছে শুনে নাও। যখন মেরাজের রাত্রিতে আমার নবীজি মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজ করতে যাওয়ার পরে সেই জায়গাতে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিলকে বলতেছেন, এ জিবরিল বলো বলো তুমি কার কাছে কতবার গিয়েছো? আল্লাহ আল্লাহ। হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আলাইহিস সালাম কোন নবীর কাছে 2 বার গিয়েছেন, কারোর কাছে 6 বার, কারোর কাছে 10 বার, কারোর কাছে 100 বার, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার এসেছেন। হযরত জিবরিলকে বলতেছেন, হে জিবরিল বলো তুমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে দেখেছো, তুমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছুই দেখেছো, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবকিছুই দেখবে। হে জিবরিল বলো বলো তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? হযরত জিবরিল আলাইহিস সালাম সেই সময় বলতেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আপনার মতো সুন্দর, আপনার মতো ভালো এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি, আর কিয়ামত পর্যন্ত কাউকে দেখতেও পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत और रिजवान বলতেছেন, এ হালিমা বি কে প্যারে সারে আরশ जाने वाले, ए हलीमा बी के प्यारे सरे अर्श जाने वाले, उम्मत के गम में हरदम आंसू बहाने वाले, मौला अली के खातिर सूरज फिराने वाले, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। जोरे बोलें सुभान। রাসূলুল্লাহর প্রশংসায় যে আলা হযরত সারা জীবনটা অতিবাহিত করে দিয়েছেন, তারই নাম হচ্ছে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি, যিনি 1400 খান কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের ঈমানকে রক্ষা করেছেন। তিনার নাম হচ্ছে আলা হযরত, যিনি সৈয়দ ঘরানার মর্যাদাকে বুঝিয়েছেন, তিনার নাম হলো আলা হযরত। আলা হযরতের পীর ও মুর্শিদ সৈয়দ আলে রাসূল বলেছিলেন, বেটা আহমদ রাজা, বাড়ির চৌকিদারের জন্য 2টা কুকুরের প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সৈয়দ ঘরানার কাছে নিজের 2 ছেলেকে নিয়ে গিয়ে পেশ করছে, বলে হুজুর এই যে আপনার চৌকিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলা হযরত, আজকে আমরা যে সৈয়দ ঘরানাকে মানছি, সম্মান করছি, তিনি আমাদেরকে চোখ দেখিয়েছেন, চোখ দিয়েছেন মানার জন্য, যে সৈয়দকে কি করে সম্মান করতে হয় আলা হযরত শিখিয়েছেন, নবীকে কি করে ভালোবাসতে হয় আলা হযরত শিখিয়েছেন। নবীর ইলমে গায়বের উপরে যারা আঙ্গুল তোলে তাদেরকে মুহতর জবাব দিয়ে আলা হযরত বলে দিয়েছেন, এ মুসলমান শোনো, এই নাম নেহাত মোল্লাদের কথা শুনে কখনো নিজের আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। যেই নবী আমাদের
জন্য, যেই নবী আমাদের জন্য জন্ম হওয়ার পরে দুই হাতখানা তুলে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবীকে কবরে রেখে দেওয়ার পরেও, আমার কবরে রেখে দেওয়ার পরেও সেই নবী আমাদের জন্য কান্না করেছেন, সেই নবী থেকে কখনো সম্পর্ক দূরে করিও না, কারণ নবী হচ্ছে আমাদের সবকিছু। বিরাদারের ইসলাম, আলা হযরত কাকে বলে শুনে রাখুন আর জেনে রাখুন। আলা হযরত দ্বিতীয়বার যখন হজ যাত্রায় গেলেন, হজ করতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ রওজা শরীফে যাওয়ার পরে কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রো দরুদ, তাইবা কে শামসুদ্দোহা তুম পে করো রো দরুদ, দরুদ সালাম নাজরানা পড়তে আছেন। পড়তে পড়তে এই বিরাদারের ইসলাম যখন ইশক মোহাব্বতে চলে এসেছেন, ইশক মোহাব্বতে চলে আসার পরে তিনি কিন্তু সালাম পড়তেছেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বাজমে হেদায়াত পে লাখো সালাম। সালাত ও সালাম পড়ার পরে মনের মধ্যে একটা আরজু, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বিশ্ববাসীকে আমি বলি আমার নবী জীবিত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, কিন্তু নবী গো কখনো নিজের চোখে দেখিনি, স্বপ্নের মাধ্যমে আলা হযরত কয়েকবার আমার নবীকে স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনাকে চোখে দেখিনি, নবী গো আপনি জীবিত। আমি শুনেছি, আমি পড়েছি যে নবী যদি চায় তো নিজের আশিকদের সঙ্গে, নিজের আশিকদেরকে দেখা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি ভারতবর্ষ থেকে এসেছি, নবী গো আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম, আপনাকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে বাড়ি ফেরার ইচ্ছা করে না। এই বিরাদারের ইসলাম রওজা পাকের সামনে বসে গেছেন আর এই সালাত ও সালাম পড়ছেন, নাতে রাসূল পড়ছেন, আল্লাহ আল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর জিয়ারত হলো না। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ, সেই জায়গাটা কোন জায়গা? ये दरबारे मोहम्मदी है, यहाँ अपनों का क्या कहना, यहाँ गैर भी खाली हाथ जाया नहीं करते। जोरे वालेन सवाल, यहाँ गैर भी खाली हाथ जाया नहीं करते, ये दरबार मोहम्मदी है, यहाँ अपनों का क्या कहना। हजरत आला हजरत आजिमुल बरकत रसूलुल्लाहर दरबारे বসে বসে নাতে রাসূল লিখতে শুরু করেছেন। আল্লাহ আল্লাহ, বিরাদারের ইসলাম, নাতে রাসূল লিখতে লিখতে সুবহানাল্লাহ, আজকে 3 দিন থেকে অপেক্ষায় অপেক্ষিত, নবী গো আপনাকে দেখবো, আপনাকে না দেখে বাড়ি ফিরবো না। শেষ পর্যন্ত আলা হযরত নিজেকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে बोलतेছেন, कोई क्या पूछे तेरी बात ऐ रज़ा, कोई क्या पूछे तेरी बात ऐ रज़ा, तुझ जैसे कितने हजार फिरते हैं। তোমার মতো কত শত আশিক এই রওজা পাকে ঘোরাঘুরি করে, তোমার কথাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ আল্লাহ, যেই দরবারে যখন সওয়াল লাগিয়ে নিজেকে ছোট মনে করে অঝর নয়নে কাঁদতে আছেন আলা হযরত, আল্লাহ আল্লাহ, আমার রাসূলুল্লাহর মেহেরবানি হলো, দারিয়ায়ে রহমত জোশে আসলো। হযরতে আলা হযরতের ভাগ্যের সিতারা চমকে উঠলো। আলা হযরত চোখে নিজের মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার রাসূলুল্লাহ তাকে জিয়ারত করিয়েছেন, আমার নবীজি তার সামনে চলে এসেছেন। রাসূলুল্লাহকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে বলে, যেই নবীকে এতদিন জীবিত বলতাম, সেই নবীকে কখনো মাথার চোখ দিয়ে দেখি নাই, আজকে স্বয়ং যখন দেখতে পেয়েছে আত্মহারা হয়ে হযরতে আলা হযরত বলতেছেন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा थाने वाले। जोरे वाले सुभान। তিনার নাম হলো আলা হযরত, जिनाके আমার রাসূলুল্লাহ জিয়ারত করিয়েছেন। এই বিরাদারের ইসলাম, যেই নবীজির রওজা পাক দেখলে আমার রাসূলুল্লাহর শাফাআত নসিব হয়, সেই রওজা পাক দেখতে কেমন, দেখে কেমন খুশি হবে। যদি একবার আপনি দেখেন মন ভরে যাবে, সেই রওজা থেকে আর ফিরে আসার ইচ্ছে করবে না। আল্লাহু আকবার। কবি নিজের ভাষায় সেই কথাখানাকে বলেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা। যারা পুরুষ লোক আছেন আমার সঙ্গে সঙ্গে বলেন, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন সুবহান। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা। ও গো মদিনাওয়ালা, করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দাগো শাহে মদিনা। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে, রোজাতে গেলে মনের দুঃখ থাকে না, রোজাতে গেলে মনের দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বাবুজি আমার ভাইরা আমার, নাত শরীফ পড়ার তো আচ্ছা ঠিক ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটা কি যেন দিয়েছিল, এটা দেন। সুবহানাল্লাহ। এই দেখেন অনেক কিছু বেরাদারের ইসলাম বলে রাসূলুল্লাহর মুহাব্বতে মাঝে মাঝে দুই একটা ছন্দ বাবা পড়ে দি। শায়েরদের মতো তো সুর নয়, কিন্তু মন থামে না, তখন পড়ে দি। বলে নবীর নাত শরীফ পড়ার জন্য সুরের প্রয়োজন নাই,
ইমানের প্রয়োজন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান যাদের থাকবে তারা মনে মনে গুনগুন গুনগুন করবে, আহ নবীর সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহর রওজা শরীফ দেখলে যার ইমান তাজা হয়ে যায়, মন শান্তি পেয়ে যায়, সেই রাসূলুল্লাহর রওজার জিয়ারত পর্যন্ত এখন করতে দিচ্ছে না এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম। যেই রাসূলুল্লাহকে স্বয়ং আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এ আমার প্রিয়তম হাবিব আমি তোমাকে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা সুবহানাল্লাহ, এই যে আপনাদের মাহফিল, আপনাদের যে জলসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই জলসা নবীর মোহাব্বতে নবীর প্রেমে আপনারা করছেন, আপনারা খুশি আছেন তো বাপ? একটু হাত উঠিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আপনারা খুশি আছেন এই জলসায়, নবীর মোহাব্বতে জলসা হচ্ছে আর নবীর প্রেম। আল্লাহ আল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমর দুইজন সাহাবী। হযরতে উমর কি বলছেন জানেন? বলে একটা সময় ছিল যে আমার অবস্থা খুব ভালো ছিল, আমার বাড়িতে মাল দৌলত খুব ভালো, সেই অবস্থাতে একদিন এক সময় আমার নবীজি বলেছেন যে তোমাদের বাড়িতে যা আছে আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য নিয়েছো, দান করার জন্য নিয়েছো। আল্লাহু আকবার। উমারে ফারুক ভেবেছেন যে এতদিন ধরে পারিনি, কিন্তু আজকে দেখে নেব কাকে, বলে আবু বকর সিদ্দিককে আজকে দেখে নেব, আজকে আমার অবস্থাও ভালো, ইনশাআল্লাহ এমন বেশি করে নিয়ে যাব যাতে করে আবু বকর সিদ্দিক থেকে আমি আজকে জিতে যাই। আল্লাহু আকবার। দান দেওয়ার জন্য কম্পিটিশন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে নবীর মোহাব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে এসেছেন নবীর দরবারে। উমারে ফারুকও নিয়ে এসেছেন। উমার ফারুককে জিজ্ঞাসা করছেন আমার নবী, উমার বাড়িতে কি রেখে এসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতটা নিয়ে এসেছি ততটা বাড়িতে রেখে এসেছি, মানে অর্ধেকটা আমার যত ছিল তার অর্ধেক নিয়ে চলে এসেছি। আমার নবীজি বললেন আলহামদুলিল্লাহ, রেখে দাও। বলে আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আমার বাড়িতে আর কিছু রেখে আসিনি, যা ছিল নিয়ে চলে এসেছি, আপনার পদতলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলছেন যে আবু বকর সিদ্দিককে পরাজিত করা সম্ভব নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক নবীর মুহাব্বতে আল্লাহু আকবার সব কিছু লুটিয়ে দিতেন। আজকে আপনাদের এই জলসা নবীর প্রেমে নবীর মুহাব্বতে যদি মদিনাওয়ালা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। সেই মদিনাওয়ালাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আগামী বছর এই ইত্তেহাদুল মুসলিমিন কনফারেন্স যেন এর চাইতে জমজমাট ভাবে সুন্দর ভাবে হয়, তার জন্য আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি আজকে 1100 টাকা চাইছি। 1100 টাকা কোন নবীর ভক্ত নবীর মুহাব্বতে নবীর প্রেমে নবীর ওসিলায় আজকে 1100 টাকা নবীর মাহফিলে দিয়ে ধন্য করবেন। যে একজন যোগ্য বাপের যোগ্য ছেলে বা যোগ্য মায়ের যোগ্য মেয়ে কেউ যদি থাকেন, একজন হাত উঠিয়ে বলেন যে মাওলানা সাহেব আপনি মালদা থেকে এসে যখন বললেন তো 1100 টাকা আমি আগামী বছর এই জলসার জন্য দেব। ওইরকম কোন লোক নাই আপনাদের এই গ্রামে? নারে তাকবীর, নারে রিসালাত। দুইজন ব্যক্তি হাত উঠিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুইজন হাত উঠিয়েছে 1100 করে। আচ্ছা এই যে হাত উঠিয়েছে আপনারা একটু দেখেন না, আপনারা গ্রামের লোক একটু হাতটা আরেকবার উঠান তো ভাই। এই যে দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এত বড় মাহফিলে যে একজন বাবাজি আর হাত উঠিয়েছে 1100 টাকার জন্য। 1100 টাকা খুব বেশি নয়, তবে আজকে আমি দেখতে চাই যে নবীর আশিক কে কে রয়েছেন, নবীর মুহাব্বত কি রয়েছে এই বেরাদারের ইসলাম। শুনে রাখেন হযরতে যারা বলে থাকে যে নবীর রওজা পাকে জিয়ারত করার জন্য সফর করা যাবে না, আজকে শুনেন একখানা কথা, আল্লাহু আকবার। ঈমান তাজা হয়ে যাবে যখন আমার রাসূলুল্লাহ পর্দা গমন করলেন। পর্দা গমন করার পরে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছেন অঝর নয়নে। হযরত ওমর ফারুক তরবারি বের করে নিয়েছেন। কেউ যদি আমার নবীর কথা বলে যে মরে গেছে, ইন্তেকাল করে গেছে, তার মাথা আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক বুঝাচ্ছেন হযরত ওমরকে, ওমর তুমি শান্ত হও। সাহাবায়ে কিরাম মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। হযরত বেলালে হাফসি পাগল হয়ে গেছেন। বেলালে হাফসি যাকে তাকে রাস্তা পথে ধরে ধরে বলে
বলো না ভাই আমার নবী কোথায়? হায় রে বেলাল হাবশি নবীকে ভালোবাসে, নবীকে মদিনার মাটিতে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলেন কোথায়? মুলকে শামে। এই যে উলামায়ে কেরাম বসে আছেন, মুলকে শামে চলে গেছিলেন। 1 বছর পরে বেলাল হাবশি আমার নবীকে দেখছেন। আমার নবীকে দেখার পরে বেলাল হাবশিকে আমার নবীজি বলছেন, বেলাল তুমি মুলকে শামে চলে গেছো, আমার সঙ্গে 1 বছর যাবত একবারও দেখা করতে আসনি। বেলাল স্বপ্ন থেকে উঠে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। আল্লাহ, আমার নবীজি আমার স্বপ্নে এসে বলে যে বেলাল তুমি আমার সঙ্গে দেখা করতে আসনি। বেলাল সঙ্গে সঙ্গে বেডিং পত্র সামটে নবীর রওজা পাকে আসার জন্য ছুটেছেন মুলকে শাম থেকে। আর কাঁদতে কাঁদতে এসে নবীর রওজা পাকে এসে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর রওজা পাকে জিয়ারত করার জন্য বেলাল হাবশি মুলকে শাম থেকে মদিনার মাটিতে সফর করে এসেছিলেন। আর এখনকার ওয়াহাবীরা বলে যে নবীর রওজা পাক জিয়ারত করার জন্য সফর করা চলবে না। যদি বাবার ক্ষমতা থাকে তোমার, তুমি যদি বাপের ছেলে হয়ে থাকো, মায়ের দুধ খেয়ে থাকো, তো বেলাল হাবশির উপরে ফতোয়া লাগু করো যে বেলাল হাবশি ভুল করেছিল। এই বেরাদারের ইসলাম, বেলাল হাবশি কোন হজ যাত্রার জন্য নয়, শুধু নবীকে স্বপ্ন দেখে নবীর রওজা পাকের জিয়ারত করার জন্য মুলকে শাম থেকে এসে মদিনায় এসে আমার নবীর রওজা পাকে বেহুশ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশির মুহাব্বতের দাম আছে না নাই? জোরে বলেন মুহাব্বতে সুবহানাল্লাহ। 3 জন ভাই হাত উঠিয়েছে দেওয়ার জন্য। 1100 করে চেয়েছি আমি। 1100 মায়েদের মধ্যে থেকে নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা সুবহানাল্লাহ, আল্লাহ গো তুমি তাকে কানিজে ফাতেমা করে দিও, সেই হাসরের মাঠে হযরতে ফাতেমাতুজ জোহরার সঙ্গী করে দিও। আচ্ছা, এই মায়েদের মধ্যে এমনও মা আছে, কেউ ডাক্তার নিয়ে আছেন, কেউ মাস্টার নিয়ে আছেন, কেউ প্রফেসর নিয়ে আছেন। কোন ওইরকম মা নেই? মা আমার আর 1000 টাকা 1100 টাকা দিয়ে পাঠাবেন। এই একজন মা দিয়ে পাঠিয়েছে, আর 3টা পুরুষ লোক দিয়েছেন। আমি 11টা লোক পুরাতে চাই যে 11 জন ব্যক্তি আপনারা 1100 করে দেবেন। একটু চটচট করে হাত উঠান যাতে আমার বক্তব্য হয়। বেরাদার কালেকশন করার উদ্দেশ্য নয়, শুধু আগামী বছর যেন এরকম সুন্দর একটা জমজমাট জালসা আপনারা করতে পারেন। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা একটু তাড়াতাড়ি করে হাত উঠান। বাবাজি, আমার ভাইরা আমার, এই কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্নের আবার উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, মসজিদ ও মাদ্রাসার মাদ্রাসার কি লিখেছে, পাঞ্জে গানার নামাজ না পড়িলে কমিটিতে কি থাকা যাবে? যেমন সেক্রেটারি বা সভাপতি হওয়া যায়? প্রথম প্রশ্ন। তার মানে এটাই বুঝালো যে যদি পাঞ্জেগানা নামাজ না পড়ে তো মসজিদ মাদ্রাসার কমিটি সেক্রেটারি হওয়া যাবে কিনা, সদস্য হওয়া যাবে কিনা, কমিটির সদস্য হওয়া যাবে কিনা? আচ্ছা, উত্তরটা দেব। আচ্ছা, একজন চট করে হাত উঠান 1100 টাকার জন্য। একটা ভাই আমার হাত উঠান, চট করে একটা যুবক ছেলে হাত উঠান 1100 টাকা আমি আগামী বছরের জন্য। একজন ভাই যুবক, নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকায় দেখেন, যোগ্য মায়ের যোগ্য সন্তান, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় 1100 টাকা। ওই তো হাত উঠাচ্ছে গো। আপনি চিনতে না পারলে কি করব আমি, বলেন? আপনি এই এলাকাতে না অন্য এলাকার? দেখো তো ওই ছেলেটাকে কে চিনেন? আমি তো চিনে নিয়েছি। হ্যাঁ, এই দেখেন, আমি চিনলাম বলে সবাই চিনে নিয়েছে। এই দেখছেন এদের বুদ্ধি। আচ্ছা বাবা, মসজিদ মাদ্রাসার কমিটি সেক্রেটারি বা সভাপতি হওয়া নাজায়েজ বা হারাম কোনো কিতাবে এখনো দেখিনি বেনামাজি লোকের। তবে আমি তো মনে করি যে কমিটির সদস্য তো দূরের কথা, যে বেনামাজি পাঞ্জেগানা নামাজ পড়ে না তাকে বাড়ির সদস্য হওয়াও ঠিক নয়। ওকে বাড়ির সদস্য থেকেও বাদ করে দিতে হবে। যেই বাড়িতে বেনামাজির নজর পড়ে সেই বাড়িতে বরকত কমে যায়। সেই বাড়িতে পর্দা লাগিয়ে দেওয়ার হুকুম আছে যেন বেনামাজির নজর না পড়ে। তো যেই বাড়িতে বেনামাজি থাকবে তার বাড়িতে বরকত হবে, বরকত হবে। তো যে বেনামাজি থাকবে তাকে বাড়ির সদস্য থেকে বাদ করে দেওয়া দরকার কিনা? হ্যাঁ, না হলে কাল কিয়ামতের ময়দানে যত বাবা আছেন, যত মা আছেন, সবাইকে হিসাব লাগবে। তোমার ছেলে নামাজ পড়েনি, তুমি তাকে শিক্ষা দাওনি কেন?
মাস্টার বানিয়েছো, প্রফেসর বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানিয়েছো, অফিসার প্রফেসর সবকিছুই বানিয়েছো, তোমার ছেলেকে তুমি নামাজি কেন তৈরি করনি? এই বেরাদারের ইসলাম প্রশ্নের হিসাব দিতে হবে। তবে কমিটির সদস্য হলে কোনো নাজায়েজ বা হারাম এখন পর্যন্ত আমার জানা মতে নেই। আল্লাহু তাআলা আলামু বিসসাওয়াব, মানে তার মানে হতে পারে, কিন্তু বাপ আমার যারা কমিটির মধ্যে থাকবেন যদি নামাজি হয় তবেই তো মানুষ অন্যজন নামাজ পড়তে আসবে। আপনি একজন কমিটি, একজন সেক্রেটারি, একজন সভাপতি, আর আপনি যদি বেনামাজি নামাজের সময় না দেন, আপনি মসজিদেরই খবর কি রাখবেন আর ইমামেরই খবর কি রাখবেন? আপনাকে রশ্মি দিয়ে কেন জিঞ্জির দিয়ে বাঁধলেও আপনি বলবেন যে না, আমি সভাপতি থাকার যোগ্য নয়, কারণ যে আমি নামাজ পড়ি না। ঠিক? কিন্তু বাপ আমার সম্মান নেবে, কিন্তু যেই সম্মানটা আল্লাহ দেয় সেই সম্মানটা মানুষ নিতে চাই। যারা নামাজি হয় তাদের সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাওলানা ও হাফিজ মসজিদে নামাজ না পড়ে বাড়িতে কি পড়া যাবে? কোন মাওলানা, কোন হাফিজ যদি মসজিদে নামাজ না পড়ে, যদি বাড়িতে পড়ে, পড়া যাবে কিনা? এটা তো আবার জটিল প্রশ্ন গো। হ্যাঁ, বিশাল জটিল প্রশ্ন। আর কোন একজন ভাই নাই 1100 টাকা দেবেন আর একটা প্রশ্নের জন্য? হাত ওঠান না গো যুবক ভাইরা, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়। ভাই আমার একটা ভাই যদি 1100 টাকা দেন, কমে যাবে? কমবে না। পিছনে দেখেন তো, আপনার তো চোখ মুখ সবই ঢাকা গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি বললেন? ইখতিয়ার ভাই, ইখতিয়ার না বখতিয়ার? ইখতিয়ার ভাই, নারে তাকবীর। আচ্ছা, বিরিয়ানির ব্যবস্থা কি হয়নি? হয়েছে? লোককে খাওয়ানো হয়নি, ওর জন্য তো আওয়াজ বের হয় না। আজকে মাগরিবের নামাজের পরে খিলিয়ে দিতে হতো পেট ভরে, হ্যাঁ, একদম টাইট করে খিলিয়ে দিতে হতো, তবে জোরে নারে লাগাইতে। সুবহানাল্লাহ। একটু নারে লাগান বাপ আমার। রাত গভীর হয়েছে, কিন্তু নারেতে ঈমান তাজা হয়, মন চাঙ্গা হয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে কোনো মা আমার 1100 টাকা দেবেন না? এই ভলেন্টিয়ার একটু যান না, দেখেন না বাপ আমার। এই দাদা আমার একটু যান, দেখেন কোন আমার মা, কোন আমার একজন বোন, একটা আমার মা রেডি হন তো মা আমার। 1100 টাকা একজন দেবেন, বলেন ঠিক আছে আজকে নাই মা আমার, 1 মাস পরে দিয়েন, কোনো অসুবিধা নাই। আপনি নামটা লিখিয়ে দেন, আজকে না দিতে পারবেন 1 মাস পরে দেবেন ইনশাআল্লাহ। একটা নামটা নিয়ে আসেন তো দেখি, কোনো একজন মা যেন রাজি হয় 1100 টাকা দেওয়ার জন্য। আগামী বছর এই নবীর স্টেজ হবে, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় যেটা দিবেন রে মা, আপনার স্বামীর ইনকামে আল্লাহ বরকত দেবে, আপনার ছেলের ইনকামে আপনার আল্লাহ পাক বরকত দেবে। বেরাদার, মায়ের আমার, বোনের আমার, আপনি বাড়িতে বসে থাকবেন বটে, কিন্তু আপনি যে অন্তর খুলে আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, নবীর স্টেজে 1100 টাকা দেবেন, আগামী বছরের জন্য আপনার ছেলে, আপনার স্বামী সবারই ইনকামে আল্লাহ পাক বরকত দান করুন। আচ্ছা, একজন মেয়ে রুকসা খাতুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাদার ভাতিজি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বেটি আমার রুকসা খাতুন 1100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ গো, তুমি তাকে কানিজে ফাতেমা করে দিও। আল্লাহ তুমি তাকে পর্দা নাশি করে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মাওলানা ও হাফেজ মসজিদে না নামাজ পড়ে বাড়িতে পড়া যাবে কি? যাবে না। এক কথায় উত্তর, যাবে না। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো ওইরকম অজুহাত থাকে যেটা শরীয়ত বাধা, যেমন শরীয়তে কয়েকটি কারণে জামাত ছাড়া চলবে, যেমন অসুস্থ লোক এই অতিরিক্ত ঠান্ডায় বের হতে পারে না, যদি বাইরে বের হয় সে হয়তো তার অসুখ বেড়ে যাবে, মারা যাবে, এরকম একটা সম্ভাবনা, সেই লোকটা ঘরের ভিতরে থেকে নামাজ পড়তে পারে। অতিরিক্ত বৃষ্টির সময়, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, জামাতের সময় হয়ে গেছে, মসজিদে যাওয়ার সুযোগ নাই, বাড়িতে নামাজ পড়া যাবে। রাস্তা এমন হয়ে আছে, 1 হাঁটু করে কাদো, রাস্তা পের হয়ে যাওয়া যাবে না, সেই সময় বাড়িতে নামাজ পড়া যাবে। এই কয়েকটি কারণ আছে, শরীয়তি কারণ ছাড়া এমনি জামাত ছাড়া যাবে না, জামাত ধরাটা হচ্ছে ওয়াজিব। তার মধ্যে একটা প্রশ্ন,
ইমাম যারা আছে, ইমাম যদি যোগ্য থাকে তবে গ্রামের আলিম থাকলেও তাকে নামাজে যেতে হবে। এর কারণ ইমাম যোগ্য থাকার মানে আবার একটা আছে। কতক জায়গাতে ইমাম আছে বাবা, যে ইমাম শুধু নামের ইমাম, জেনারেল লোকরা নামাজ পড়ছে, তারা জানে যে সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা পড়লেই হয়তো ইমাম হয়ে গেল। কিন্তু বাপ আমার, ইমামের জন্য শর্ত আছে কয়েকটি। তার মধ্যে যে ইমামতি নামাজের যে ফারাইজ আছে, সে ফারাইজের মধ্যে একটি ফরজ হলো কেরাত করা। কেরাত যদি শুদ্ধভাবে পাঠ করতে না পারে তবে সেই কেরাতটা পড়া এবং সুনত দুটোই হারাম। এবং সেই রকম কেরাত যদি হয় তবে নামাজও হবে না। তবে জেনারেল লোক যারা কিছু জানে না তাদের নামাজ হবে, কারণ বাহারে শরীয়তের ফতোয়া উম্মিকে পিছে উম্মি কি নামাজ হয়ে যায়গি। আবার দেখা গেল কোন জায়গাতে এরকম আছে যে গ্রামে এমন ইমাম আছে, আচ্ছা উম্মিকে পিছে উম্মি কি নামাজ হয়ে যায়, মানে বুঝতে পারলেন না, জেনারেল লোকের পিছে জেনারেল লোকের নামাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইমাম না, হ্যাঁ আম লোকের সাধারণ মানুষের পিছনে সাধারণ মানুষের নামাজ হয়ে যাবে। তার মানে হলো এটা যে যদি কম লেখাপড়া মাওলানা থাকে, তার কেরাত যদি সঠিক নাও থাকে, তাও জেনারেল লোক যারা কিছু জানে না তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু যদি এমনও আছে গ্রাম বাবা, যে গ্রামে একজন আলিম হয়ে এসছে, মাওলানা হয়ে এসছে, কিন্তু এমন এমন ইমাম 10 বছর ধরে আছে যে ওর খেলাফে যদি কথা বলে দেয় তো ওর গায়ের চামড়া থাকবে না, তুলে ফেলে দিবে গ্রামের লোক। ওই মুলবি তখন কি করবে? ওই ইমামের পিছনে তো নামাজও হবে না, ও তো মুলবি হয়ে এসছে, ভালো বুঝতে পারছে। হ্যাঁ, একটা গ্রামে গেছিলাম বাবা, হরিয়ানা নগাম্মা বলছে, যাই হোক, ওখানে ফতোয়া দেওয়ার জন্য একজন লোক বলে দিয়েছে যে এই ইমামের পিছনে নামাজ হবে না। যেমন বলে দেওয়া গ্রামের লোক ক্ষেপে উঠেছে। ও বলছে যে হুজুর যদি আপনি না আসেন তা আমার পিঠের চামড়া থাকবে না, পা হাত ভেঙে ফেলে দিবে আমার। কি হয়েছে রে বাবা? বলছে যে ইমাম সাহেবের 3টা আঙ্গুল পায়ের লাগে না, তাই আমি বলে দিয়েছি যে নামাজ হবে না। এবার আমার পিছনের লোক খেপে গিয়েছে। গেলাম, আর যে দেখছি ফতোয়া দেওয়ার জন্য গেছি, তো এক পক্ষ থেকে আবার একজন আমার শিক্ষক চলে এসছে, মুফতি শাকির, মানে আমার শিক্ষক এসছে ওখানে ফতোয়া দেওয়ার জন্য, আর আমি এক পক্ষ থেকে গেছি, ছাত্র শিক্ষক এক জায়গায় ফতোয়া দেওয়ার জন্য। তো গ্রামে তো একেবারে দণ্ড লেগে আছে, আর রাগে সব ফুলছে। কোন রকম সুযোগ পেলেই মানে লাঠি তৈরি করে রেখেছে ওর পা ভাঙার জন্য, মানে ইমামের বিপক্ষে বলে দিয়েছে। সব কথাই শুনলাম, ইমাম সাহেব অসুস্থর জন্য পা সত্যিকারের লাগাতে পারে না। যাই হোক, সেখানে ফয়সালা করা হলো। আমার শিক্ষক ছিলেন, ওনাকে বললাম যে ইমাম সাহেবেরও সম্মান আছে, ইমাম সাহেবেরও সম্মান ইনশাআল্লাহ রক্ষা হলো, বাঁচলো। কারণ ইমাম সাহেবকে বলা হলো, হুজুর আপনি যে অসুস্থ লোক, তো অসুস্থর জন্য যতদিন সুস্থ হননি আপনি গ্রামের লোকের কাছে ছুটি নিয়ে বাড়ি যান, কারণ পায়ের আঙ্গুল 3টা লাগানো ওয়াজিব আছে, আর ওয়াজিব ছুটলে নামাজ এয়াদা হয়ে যায়, মানে তার এয়াদা লওটানো ওয়াজিব হয়ে যায়। আপনার যখন অসুখ আছে তো অসুস্থ লোক একটু বাড়িতে গিয়ে আরাম করেন। আর ওকেও যাই হোক গ্রামের লোককে বললাম যে উনিও কথাটি ঠিক বলেছেন, কিন্তু হ্যাঁ কড়া মেজাজে বলেছেন। যাই হোক, যেভাবে হোক একেবারে মামলা শান্তি হলো, ইমাম সাহেবকে ছুটি দিয়ে অসুস্থতার জন্য বাড়ি পাঠানো হলো। তো অনেক গ্রাম, বলার উদ্দেশ্য হলো অনেক গ্রাম এরকম আছে যে 20 বছর ধরে ইমাম আছে, আর একটা নতুন মৌলানা সাহেব গ্রামের হয়ে এসছে, সে মসজিদে ঢুকতে পারে না, যেতে পারে না, কারণ ইমাম যোগ্য নাই। কিন্তু আছে তো 20 বছর ধরে, ও যখন জন্ম হয়েছিল তখন থেকে আছে ওই ইমাম, হয়তো ওর জন্মের আজানটা ওই ইমামটা দিয়েছে। এবার ওর বিপক্ষে বলতেও পারে না, ওর পিছে নামাজও পড়তে পারে না, কি করবে? বুঝতে পারলেন না আমার কথাগুলো? বোঝা যায় না বাবা? একবারে সোজা ভাবে বোঝা যাচ্ছে। তবে এখানে লেখা আছে সোজা কথায়, কোন মাওলানা কোন হাফিজ মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়তে পারে কিনা, ব্যতিক্রম কোন কারণবশত যদি পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। জামাতের সঙ্গে নামাজ পড়াটা ওয়াজিব আছে। এমনিতেই জামাত যদি বারবার তার্ক করে, ছেড়ে দেয়, তবে সে গুনাহগার হবে, হ্যাঁ তাকে তওবা করতে হবে। তার জন্য চলবে না বাড়িতে নামাজ পড়া, মসজিদে গিয়েই নামাজটা আদায় করতে হবে জামাতের সঙ্গে। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে, রোজ হাসরের ময়দানে প্রথম হিসাব কার হবে? মাওলানা হাফেজ সাহেবের না সাধারণ মানুষের? এই মাওলানা নিয়ে সাধারণ মানুষের তুলনা খুব ভালোই হয়েছে মনে হয় গ্রামে। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি বাপ, আপনার দুটো ছেলে আছে,
বুঝানোর জন্য। হাজরাত ইদার তাওয়াজ্জু, আপনার দুটো ছেলে আছে, দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে আপনি 100টা টাকা দিলেন, আর একটা ছেলে খালি হাতে। বলে যাও তোমরা বাজার থেকে ঘুরে এসো। বাজার থেকে ঘুরে আসার পরে আপনি কোনটা ছেলের কাছে হিসাবটা চাইবেন আগে? যাকে 100 টাকা দিয়েছেন তার কাছেই তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক পছন্দ করেন যাকে। বুখারী শরীফের হাদিস, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কাহু ফিদ-দ্বীন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আমার নবীজি বলেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে আলিমে দ্বীন বানায়। আর আলিমে দ্বীন আমার জানা মতে আগে আলিমে দ্বীনেরই হিসাবটা হবে। কারণ যে হাদিসে পাকের মধ্যে আছে যে আলিমে দ্বীনই আগে জান্নাতে যাবে, আর আলিমে দ্বীনই আগে লাল ঘরে যাবে। কোন ঘরে গো? লাল ঘর। আমার একজন শিক্ষক, বুখারীর শিক্ষক, মাঝে মাঝেই বলতেন যে একজন আলিম জাহান্নামে যাচ্ছে, তো তার মুক্তাদিরা তার পিছন থেকে তার দামান ধরে বলছে, হুজুর আপনি জাহান্নামে কেন? আপনার কথা শুনে আমরা জান্নাতে, আর আপনি জাহান্নামে কেন? বলে বাবা, আমি ওই অন্ধ লোকের মতো ছিলাম যার মাথায় লালটেন ছিল। লালটেন, হারকেল, মানে আমি ওই অন্ধ ছিলাম, আমার মাথায় হারকেল ছিল, কিন্তু আমি দেখিনি। তোমরা সেই আলো পেয়ে, পথ পেয়ে তোমরা জান্নাতি আর আমি জাহান্নামী। তার মানে বেআমল আলিম, যারা আমল করে না, দুনিয়াদার আলিম, যারা কোরআন হাদিসের জ্ঞান পাওয়ার পরেও আল্লাহ আল্লাহর রাসূলের কথাকে মানে না, এই বেরাদারের ইসলাম জাহান্নাম। ও বাবা, ও বাপ, একটু চুপ থাকো বাপ। বাবা, আল্লাহ পাক আলিমদের কিন্তু মর্যাদা দিয়েছে। কালকে আবার কোনো আলিমকে কোনো ভুল কাজ করতে দেখে তার কলার ধরে নিয়েন না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতুল বাদারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলিমের ফজিলত আবিদদের মধ্যে, আবিদ কাকে বলে? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিতেই থাকে, তাকে বলা হয় আবিদ। একজন আলিমের ফজিলত আবিদদের মধ্যে, অসংখ্য আবিদদের মধ্যে ওই রকম যেমন একটি পূর্ণিমা চাঁদের ফজিলত সমস্ত নক্ষত্রের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, কোন আলিম যদি ভুল করে, ভুল করলেও সে নবিত্ব জ্ঞান পেয়েছে, তার জন্য তাকে কড়া কথা বলা চলবে না। একজন জেনারেল লোক যদি আলিমের ভুল দেখতে পায়, তো যেমন একজন যোগ্য ছেলে তার বাপের ভুল ধরিয়ে দেয়, যেমন একজন যোগ্য ছাত্র তার শিক্ষকের ভুল ধরিয়ে দেয়, ঠিক সেই রকম ভাবে তার আদব রেখে তার সঙ্গে তার ভুলটা ধরিয়ে দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তার আবার কলার ধরে নিয়েন না কেউ। কারণ যে ওই আলিম, আমার শিক্ষক বলতেন যে সে আলিম আগে জাহান্নামে কেন যাবে? কারণ আপনি তার গুনাহ নিজে থেকে নিয়েন না। কারণ ও জানা শোনার পরে, যদি জানার পরে আমল করে তো যেমন নেকি বেশি হয়, তেমন জানার পরে আমল না করলে তার গুনাহটাও বেশি হয়। আপনি বললেও না বললেও তার দুটো ফারিস্তা তার কিতাবে লিখতে আছে, কেরামান কাতেবিন, তার আমলটা লিখতে আছে বেরাদার। কিন্তু আপনি একজন জেনারেল লোক হিসেবে, একজন মুসলমান ভাই হিসেবে তাকে বলতে পারেন, তবে তার আলিমের সম্মান, মানে ইলিমের সম্মানটা রেখে, তার বিদ্যা যে কোরআন হাদিসের জ্ঞান, সেই কোরআন হাদিসের সম্মানটা তার যে বুকে আছে, কোরআন হাদিসের জ্ঞানটা, ইলমটা তার বুকে আছে, সেটার সম্মান রাখার জন্য তার সঙ্গে আদব সহকারে বাবা কথা বলতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান, এটাই হচ্ছে মাসলা। এখানে লেখা আছে রোজ হাসরের ময়দানে প্রথম হিসাব কার হবে? মাওলানা হাফেজ সাহেবের নাকি সাধারণ মানুষের? অবশ্যই মাওলানা হাফিজ সাহেবের, আমার জানা মতে। আল্লাহু তাআলা আলামু বিসসাওয়াব। আরো একটা প্রশ্ন রাখা আছে, বাপ রে বাপ, প্রশ্ন লম্বা চওড়া, অনেক প্রশ্ন। পাঞ্জাগানা নামাজ না পড়ে কি ঈমানের দাবি করা যায়? কেউ যদি পাঞ্জাগানা নামাজ না পড়ে তবে ঈমানের দাবি করা যাবে কি? আমাদের হানাফি মতামতে যাবে। সে বলতে পারে যে আমি মুসলমান, আমি মুমিন। তবে আমার নবীজি বলেছেন
কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক কি বলে? কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যাকে নামাজ পড়তে দেখবে মনে করে নেবে সে হচ্ছে ইমানদার। আমার নবীজি আরো বলেন, কাউকে যদি 5 ওয়াক্ত মসজিদে আসতে দেখো তার ইমানের সাক্ষী দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ইমানের সাক্ষী দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ইমানের দাবি করা যাবে, কিন্তু নামাজ হচ্ছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। তার জন্য নামাজি হতে হবে। নামাজ এবং ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কিন্তু বেনামাজি হলেও সে মুসলমান নিজেকে বলতে পারে। যারা নবীর কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহর একাত্মবাদকে প্রকাশ করেছে, নবীর নবুয়তকে স্বীকার করেছে, নবীর নবুয়তকে মেনে নিয়েছে, নবীর রাসূলের রিসালাতকে মেনে নিয়েছে, আমার রাসূলের উপরে যে কিতাব সেই কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছে, জান্নাত জাহান্নামের উপরে ঈমান নিয়ে এসেছে, তারাকে নিজেকে মুমিন বলতে পারে, ঈমানের দাবি করতে পারে। ঈমানের সংজ্ঞা আরবি ভাষায় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কিন্তু বাপ নামাজের কথা আসলো না, এখানে এসেছে সুবহানাল্লাহ। তবে একটা কথা এসেছে, আমি কিতাবের উপরে ঈমান নিয়ে আসলাম। আর কিতাবের উপরে ঈমান নিয়ে আসা মানে নামাজের কথা আসা, রোজার কথা আসা, হজের কথা আসা, যাকাতের কথা আসা, সব কথা চলে আসলো যখন কিতাবের কথা আসলো। বিরাদারিন ইসলাম, কিন্তু ঈমানের সংজ্ঞা হলো আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি যে আল্লাহ এক, আমি নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আসমানি কিতাবের উপরে ঈমান নিয়ে আসলাম, ফারিস্তার প্রতি ঈমান নিয়ে আসলাম, জান্নাত জাহান্নাম হক আমি তার প্রতি ঈমান নিয়ে আসলাম, ভাগ্যর ভালো মন্দটার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম, মরার পরে আবার হাসরের মাঠ হবে ইয়াউমে কিয়ামতের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। সে নিজেকে মুমিন বলতে পারে। কিন্তু যদি বেনামাজি হয় তো বেনামাজি হওয়ার জন্য তার জন্য হাবিয়া দোজক আর অন্য অন্য দোজক অপেক্ষা করছে। নামাজ না পড়লে, এক ওয়াক্তের নামাজ যদি কেউ জেনে বুঝে ছেড়ে দেয়, 80 হোক বা তাকে জাহান্নামে জ্বলতে হবে। এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, নামাজ হচ্ছে সেই রাসূলুল্লাহর দেওয়া তোহফা, যেই তোহফা আজকে আমরাকে পড়তেই হবে, পালন করতেই হবে। যদি নবীর সচ্চা আশিক হয়ে থাকি, নবীর প্রেমিক হয়ে থাকি, অবশ্যই সেই নামাজ আমরাকে পড়ে নবীর ভালোবাসা প্রকাশ করে দিতে হবে। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, আমি বলতেছিলাম আমার রাসূলুল্লাহর মর্যাদা, শানে মুস্তাফা, রাসূলুল্লাহর আজমাতে মুস্তাফা আমি বয়ান করছিলাম। যাই হোক বাবা, প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। আর এখানে কি প্রশ্ন করা যদি, আচ্ছা যাই হোক, এখানে আর কোনো প্রশ্ন নাই, যে প্রশ্ন ছিল উত্তর দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আজমাতে মুস্তাফা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সারা বিশ্ব করে। পুরো কোরআন আমার নবীর প্রশংসায় গাথা, পুরো কোরআন আমার নবীর প্রশংসায় গাথা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু, কি হলো রে বাপ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরাদারিন ইসলাম, আল্লাহ তাবারাক